সুজি আর ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় আমার আগে জানা ছিল না। তো যখন এই নাস্তাটা আমি বানালাম তখন তো সবার কাছে প্রশংসা পেতে পেতে আমি মহা খুশি। তো এটাকে কি নাম দিব জানি না, এটা আমি কিন্তু একটা বিস্কুটের নাম দিয়েছি যেটা সুজির বিস্কুট। তো চলেন আপনাদের সাথে আজকে এই সুজির বিস্কুটের রেসিপিটা শেয়ার করি। প্রথমে এখানে সুজির বিস্কুটটা বানাতে আমার লাগবে ডিম। তো এখানে কিন্তু একটা ডিম ভেঙে নিয়েছি আর তার সাথে নিয়েছি 1/3 কাপ চিনি। তো এখন এখানে আমি চিনিটা কিন্তু ডিমের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স নিয়েছি আর এখানে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু এভাবে মিশাতে হবে। আপনারা যদি এখানে মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু নাড়তে নাড়তে চিনিটা একেবারে গলে গিয়েছে আর এই মুহূর্তে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে কিন্তু আমি নিয়েছি 1 কাপ সুজি, আর সুজিটা কিন্তু ছোট দানার সুজি ছিল। তো সুজিটা দেওয়ার পরে এখানে দিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ, আর এই গুঁড়া দুধটা কিন্তু দিতেই হবে। গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এখন এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এখানে একটা এলাচ গুঁড়া করে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কিন্তু আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের ক্যামেরাতে দেখাচ্ছি যে এটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি অফ ক্যামেরায় হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এই ডোটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে কিন্তু সুজিটা অনেকটা সফট হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু একটা চামচের সাহায্যে এরকম সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চারকোনা শেপও করতে পারেন। আমি এখানে কিন্তু বিস্কুটের শেপের জন্য একটু গোল গোল করেছি। তো এরকম গোল গোল করার পরে একটা ছুরির সাহায্যে এরকম দাগ কেটে দিচ্ছি যাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও করতে পারেন। তো আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি আরও একটা বিস্কুট এখানে নিয়ে নিয়েছি আর এরকম করে দাগ কেটে দিচ্ছি ছুরির সাহায্যে। তো এইভাবে কিন্তু বাকি সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। আগে থেকেই কিন্তু চুলায় একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি আর এখানে কিন্তু বিস্কুটগুলো এইভাবে আস্তে আস্তে করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু যখন তখন তৈরি করে ভাজতে হবে। এখানে আমার 5 থেকে 6টা বিস্কুট হয়েছে আর সেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মাঝামাঝি আছে কিন্তু এটা জাল করে নিতে হবে। তো যখন চারি সাইড এরকম সুন্দর লাল লাল হয়ে এসেছে তখন কিন্তু আমি সব বিস্কুটগুলো উঠিয়ে নিয়েছি। একই রকম করে কিন্তু বাকি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল সুজির বিস্কুট। আর এটা খেতে যে কতটা মজা আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা উপর দিয়ে কিন্তু খুব ক্রিস্পি হয় আর ভিতরে একটু নরম নরম হয়, খেতে কিন্তু দারুণ মজা হয়। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি আমার ফেসবুক পেজ থেকে এটা দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।